হাই এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আমরা প্রত্যেকে অবগত 2016 সালে এসএলএসটিতে যে নিয়োগ হয় সেখানে দুর্নীতির প্রশ্ন ওঠে এবং তার ভিত্তিতে সিবিআই তদন্ত হয় এবং সিবিআইয়ের তদন্ত ও রিপোর্টের ভিত্তিতে ওই প্যানেলের একটা অংশ যে দুর্নীতিগ্রস্ত এটি কিন্তু প্রকাশ্যে চলে আসে এবং কলকাতা মহামান্য আদালতে এ বিষয়ে প্রায় দীর্ঘ 4 মাস ধরে শুনানি চলতে থাকে এবং ইতিমধ্যে সেই শুনানি শেষ হয়েছে, কিন্তু এই মামলার সাথে জড়িত সংশ্লিষ্ট ডিভিশন বেঞ্চের বিচারপতি মহাশয় এখনও রায় প্রদান করেননি। কিন্তু শুনানি চলাকালীন মাননীয় বিচারপতি মহাশয় এই প্যানেলের ভবিষ্যৎ সম্পর্কে 3টি সম্ভাব্য বিকল্পের কথা বলেছিলেন। নাম্বার 1, প্যানেলের যে অংশটি দুর্নীতিগ্রস্ত সেটি বাতিল হতে পারে। নাম্বার 2, সমগ্র প্যানেলটি পুনর্মূল্যায়ন হতে পারে এবং নাম্বার 3, প্যানেলটিকে সম্পূর্ণ বাতিলও করা হতে পারে। কিন্তু যেহেতু এখনো রায় প্রদান করা হয়নি, সেই জন্য আমরা কেউ বলতে পারি না এই 3টি বিকল্পের মধ্যে কোনটি আসলে রায় হতে চলেছে। কিন্তু এই প্যানেলের দুর্নীতিকে কেন্দ্র করে অনেকেই এই প্যানেলটিকে বাতিল করার জন্য জোরালো আবেদন তুলতেই পারেন, কারণ প্রত্যেকটা নাগরিকের তার নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে নিজস্ব মতামত প্রকাশ করার অধিকার রয়েছে। তো সেক্ষেত্রে আমারও একটা মতামত প্রকাশের অধিকার অবশ্যই থাকা উচিত। এখন যারা সমগ্র প্যানেলটিকে বাতিল করার জন্য আওয়াজ তুলছেন তাদের যুক্তি হলো যে একটা সামগ্রিক সমাজের স্বার্থে প্যানেলটি বাতিল করা উচিত, এটা আদালতের সামাজিক দায়বদ্ধতা। এখন সমগ্র প্যানেলটিকে বাতিল করার জন্য যদি জোরালো আওয়াজ ওঠানো হয়, তার অর্থ হচ্ছে যে ওই প্যানেলের মধ্যে যে সমস্ত প্রার্থীরা বৈধভাবে চাকরি পেয়েছিলেন তাদের ন্যায় বিচারের ক্ষেত্রে একটা প্রশ্ন চিহ্ন দেখা দিচ্ছে। অর্থাৎ আমরা যেমন দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলতে পারি, সেই সঙ্গে সঙ্গে আমাদের উচিত ন্যায় বিচারের পক্ষেও জোরালো আওয়াজ তোলা। এখন যে সমস্ত সাধারণ মানুষ বলছেন প্যানেলটি বাতিল করা হোক, তাদের যুক্তি হলো যে ওই প্যানেলের যে দুর্নীতির গভীরতা কতটা সেটা বোঝা মুশকিল। কিন্তু এক্ষেত্রে আরেকটা প্রশ্ন উঠে যায়, এই প্যানেলটা যে দুর্নীতিগ্রস্ত এটা কোন তদন্তের ভিত্তিতে প্রমাণিত? নিঃসন্দেহে সিবিআই এর তদন্তের ভিত্তিতে এটা প্রমাণিত এই প্যানেলটি দুর্নীতিগ্রস্ত। এখন সেই সিবিআই যখন এই প্যানেলের একটি অংশ যে দুর্নীতিগ্রস্ত সেই রিপোর্ট যখন প্রদান করছেন, তখন কিন্তু আমাদের কাছে পরিষ্কার যে সমগ্র প্যানেলটি দুর্নীতিগ্রস্ত নয়, প্যানেলের একটি অংশ দুর্নীতিগ্রস্ত। তাই আমাদের উচিত যে এই প্যানেলের যে সমস্ত দুর্নীতি অংশ সেটিকে বাতিল করার পক্ষে জোরালো আওয়াজ তোলা এবং যে সমস্ত পরীক্ষার্থীরা বৈধভাবে চাকরি পেয়েছিলেন তারা যাতে ন্যায় বিচার পেতে পারে সে ব্যাপারেও আমাদের সাধারণ সভ্য নাগরিকের আওয়াজ তোলা উচিত। কিন্তু আমরা যদি শুধুমাত্র সামগ্রিক সমাজের পরিপ্রেক্ষিতে সমগ্র প্যানেলটিকে বাতিল করার কথা বলি, তার অর্থ হচ্ছে ওই প্যানেলের যারা বৈধ তাদের প্রতি কিন্তু জাস্টিস করা হলো না। কিন্তু কি একটা অদ্ভুত রাজনৈতিক পরিমণ্ডল, কি একটা অদ্ভুত ক্ষমতার লড়াই, যার ভিত্তিতে কেউ কেউ আওয়াজ তুলছেন সমগ্র প্যানেলটি বাতিল করা হোক। এবং আমরা যারা সাধারণ নাগরিক এই প্যানেলটিকে বাতিল করার জন্য আওয়াজ তুলছি, তাদের একটা কথা মাথায় রাখা দরকার, আদালতের দায়িত্ব কিন্তু শুধুমাত্র অপরাধীকে শাস্তি প্রদান করা নয়, তার সাথে সাথে আদালতের দায়িত্ব হলো একজন নিরপরাধ ব্যক্তি যেন শাস্তি না পান, অর্থাৎ একজন নিরপরাধ ব্যক্তি যেন ন্যায় বিচার পান, এটাও কিন্তু আদালতের উদ্দেশ্য। সেই জন্য আমাদের প্রত্যেকের উচিত যে দুর্নীতির বিরুদ্ধে যেমন কথা বলা, তেমনি ন্যায় বিচারের পক্ষে কথা বলা। সেই জন্য মহামান্য আদালতের কাছে আমার প্রার্থনা, এই প্যানেলের যে সমস্ত অংশ দুর্নীতিগ্রস্ত সেই অংশটিকে বাতিল করে তাদের প্রতি দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক এবং এই প্যানেলের যারা বৈধ তাদেরকে ন্যায় বিচার প্রদান করা হোক। এবং এই প্যানেলভুক্ত যে সমস্ত বৈধ শিক্ষক শিক্ষিকারা আছেন তাদের কাছে আমার আবেদন, আপনারা রায় না বেরোনোর আগে পর্যন্ত অযথা দুশ্চিন্তা করবেন না। শুধু একটা জিনিস মাথায় রাখবেন, এটা ইলেকশনের সময় অনেকে কিন্তু প্যানেল বাতিলের পক্ষে আওয়াজ তুলে তার রাজনৈতিক ফয়দা নেওয়ার চেষ্টা করছেন। এবং একটা জিনিস মাথায় রাখবেন, এক্ষেত্রে মহামান্য বিচারপতি মহাশয় যখন রায় প্রদান করবেন তিনি অবশ্যই সমস্ত দিক বিচার বিশ্লেষণ করে রায় প্রদান করবেন। তিনি অবশ্যই বিষয়টিকে মাথায় রাখবেন যে অপরাধী যেমন শাস্তি পাক তেমনি নিরপরাধ ব্যক্তি ন্যায় বিচার পাক, এই বিষয়টি কিন্তু তিনি মাথায় রাখবেন। এই বিশ্বাস
আদালতের প্রতি আমাদের প্রত্যেকের আছে এবং প্রত্যেকের থাকা উচিত। এবং তারপরেও বলি, মহামান্য কলকাতা হাইকোর্টের বিচারপতি মহাশয় যে রায় প্রদান করবেন, সেই রায় যদি কোনো পক্ষের পছন্দ না হয় তাহলে কিন্তু সুপ্রিম কোর্টে যাওয়ার একটা সুযোগ থাকছে। সেই জন্য সমস্ত বৈধ শিক্ষক শিক্ষিকাদের বলবো, আপনারা অযথা দুশ্চিন্তা করবেন না। আপনারা প্রত্যেকে পরিবার নিয়ে সুস্থ থাকুন, আপনারা স্কুলে যান, আপনাদের দায় দায়িত্ব পালন করুন, এবং যেহেতু আপনারা সততার সাথে চাকরি পেয়েছেন সেহেতু সততার উপর ভিত্তি করে শক্তি সঞ্চয় করুন, এবং ভবিষ্যতে এই রায়ের বিরুদ্ধে কি কি বিকল্প পন্থা পদ্ধতি অবলম্বন করা যেতে পারে সে ব্যাপারে আপনারা অবশ্যই চিন্তা ভাবনা করে রাখতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।